সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো চলো আজকে সারাদিন কি করি সেটা দেখো। আর পুজো তো চলেই এসেছে, মহালয়াও হয়ে গেছে, আজকে তৃতীয়া। তো চারিদিকে একটা মানে হালকা গান বাজছে, বেশ পুজো পুজো ভাব। মানে সবাই পুজোতে কে কী প্ল্যান করলে সেটা কিন্তু আমাকে জানিও। আর ওদিকে পিউষণা এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওই দেখো টিউশন এখনো ঘুমোচ্ছে। তো ওকে চলো ডাকি, ঘুম থেকে ডেকে নিয়ে নিচে যাই। আবার খাওয়ানো তো একটা আমাদের বড় যুদ্ধ, দেখেইছো নিশ্চয়ই তোমরা আগের ব্লগটাতে যে ও কেমন দুষ্টু করছিল। তো চলো ওকে ডাকি, ডেকে এই খাওয়ানোর যে যুদ্ধ সেটা অন্তত কমপ্লিট করি। কই শুনতে পানি মামা? মামা, মামার কত ঘুমোবে? মামা, মাম্মার কত ঘুমোবে? কতটা ঘুমোবে মাম্মা? ওটো 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 ওটো, ওলে বাবালি, ওলে বলে ওটো, শিগগিরি ওটো, শিগগিরি ওটো, উঠবে না? মামা ভলু কেমন করছে? ভলু হাউ হাউ করছে। এই যে শান্তি শাক আমাদের বাড়ির ওপর থেকে একটা মানে বুড়ি মতন যাচ্ছিল বিক্রি করার জন্যে, তো তার কাছ থেকে নেওয়া হয়েছে। আর আজকে ভাবছি পুচকুদের জন্যে একটু শাক মানে রান্না করব, তো মুখের তার বদল যাকে বলে। এইবার দেখো আমি না শাকগুলো কাটতে বসে গেছি। আমি না কোনোদিনও শাক কাটিনি, আমি জানিও না কিভাবে কাটতে হয়। ওই মাকে দেখেছি কিভাবে কাটে, তো সেটা দেখেই একটু চেষ্টা করছি। মানে খুব আস্তে আস্তে ভয়ে ভয়ে একবার তো ভাবছি যে শাকের সাথে হাতটাই না কুচিয়ে ফেলি। তো দেখো তাও কেমন শাকের পাতাগুলো আমার একটু বড় বড় হয়ে গেছে। তো যাই হোক সেটাই একটু আমি হালকা করে মানে ভেজে নিচ্ছি, জানি না ওরা কতটা খাবে। আর এদিকে তোদের মাছের ঝোলটা না বসিয়ে দিয়েছে, তো মাছ ভাজা হয়ে গেছে। ওদের জন্য আজকে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করছি। মানে এতদিন মানে কি বলবো, মাছ টাছ তো দেওয়া হয়নি, বেশ 2-3 দিন মতন হয়েছে। পেটটা তো গন্ডগোল তোমাদেরকে বলেইছি, যেহেতু শরীরটা খুব ভালো ছিল না দুজনেরই, তো সেই জন্যে আজকে আশা করি মাছ পেয়ে খুব খুশি হবে। হ্যালো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি, আজকে একটু পার্লারে যাব। আর পার্লারে আমি খুব একটা যাই না, শুধু আর পার্লারে যাওয়া একটাই কারণ, সেটা হলো ভ্রু প্লাক করা। আমি আর কিছুই করতে যাই না। তো চলো যাওয়া যাক। আর কি পুজো এসে গেছে, একটু ভ্রু প্লাক না করলে মুখটা তো আবার ভালো লাগছে না। তো চলো যাই। আমার তো আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর মনটা ভালো নেই বলে আমি আর কোনো ভিডিওই করিনি। কেন আর বলবো ভালো নেই, মানে আইব্রো করতে গেলাম পুজোর সময় এত ভিড়, তাড়াহুড়োতে কেমন একটা সরু করে আইব্রো করে দিয়েছে। আমার মুখে না সরু করে মনে হয় মানায় না, মানে ভালো আমার নিজের পার্সোনালি ভালো লাগছে না। সবাই বলছে ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগছে না। তো মন খারাপ করে আর কি করবো, বাড়ি এসে নিজের কাজ তো নিজেকে করতেই হবে। তাই সন্ধ্যাবেলাতে রাতের রুটিটা করে নিলাম। আর এদিকে তো ওদের জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি করি, তো ওই জন্যেই ওদের খিচুড়িটা বসিয়ে দিলাম। আর আজকে না রাতের তরকারিটা করব তড়কা। ওদিকে আমার অলরেডি তরকার মানে মশলাটা কষানো কমপ্লিট হয়েই গেছে। আর আগে থেকে সিদ্ধ করে রাখা তড়কা ডালটা তো দিয়ে একটু ভালো করে নিয়েছে, আর ঢেকে রেখে গিয়েছিলাম। অলমোস্ট কমপ্লিট। চলো। তো বন্ধুরা, আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে তোজো বাবাও পাশে খেলছে। এই যে বাবা, একটু হাই বলো। না না, মুড নেই। তো খেলছে, আমি এখানে বসে আছি। আর মোবাইলটা না মানে ভিউশনা মানে ফেলে দিয়েছিল, তো সেখান থেকে স্ক্রিনটা ভেঙে গিয়ে মানে এমনভাবে হয়ে গেছে, মানে ক্যামেরাটা একটা ধুলো মতন একটা শেড এসে গেছে ঢেকে, মানে তারপরে দেখে পিকচার কোয়ালিটিটা এত খারাপ হয়ে গেছে, পুজোর মধ্যে ঠিক করাটাও সম্ভব হয়ে যাচ্ছে না। মানে কী যে হবে বুঝতে পারছি না, মানে এত বাজে কোয়ালিটি হয়ে গেছে, মানে ভিডিওগুলোকে একটা ঝাপসা ঝাপসা আসছে, পুরো বিচ্ছিরি আসছে। তো আর কি করবো, এই যে এখানে এসে বসে পড়েছে। তো চলো বন্ধুরা, গুড নাইট,
টাটা বাই বাই। জানি না কবে মোবাইলটা ঠিক হবে, পিকচার কোয়ালিটি এত বাজে যার জন্য আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কোনো মানে ভিডিও বানানোর ঠিক সাহস পাচ্ছি না, ঝাপসা আসছে। আর ব্যাক ক্যামেরা দিয়েই আমি বানাচ্ছি, যার জন্য ব্লগগুলো অন্যরকম আসছে। বাবাই বলে দাও, বলো গুড নাইট। বলো গুড নাইট, টাটা টাটা, গুড নাইট।